চীন সরকার বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ এলিমেন্ট নামক কিছু অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ রপ্তানির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে। এই খনিজগুলো আমাদের প্রতিদিনের ব্যবহার্য জিনিস যেমন স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে দেশের প্রতিরক্ষার জন্য জরুরি যুদ্ধবিমান এবং সামরিক রাডারের মতো আধুনিক প্রযুক্তি তৈরিতে ব্যবহার করা হয়। চীনের এই সিদ্ধান্তকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য প্রতিযোগিতায় একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বিশ্বের প্রযুক্তি শিল্পে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিরল মৃত্তিকা হল 17টি বিশেষ রাসায়নিক মৌলের একটি গ্রুপ। এগুলো ছাড়া উচ্চ প্রযুক্তির যন্ত্র, বিশেষ করে শক্তিশালী চুম্বক তৈরি করা প্রায় অসম্ভব। বিশ্বের মোট প্রক্রিয়াজাত করা বিরল ধাতুর 90% বেশি চীন একাই উৎপাদন করে। এই বিপুল উৎপাদনের কারণেই প্রযুক্তি শিল্পে চীনের এত গুরুত্ব। নতুন এই নীতির ফলে চীন এখন সিদ্ধান্ত নেবে কোন দেশ বা কোন কোম্পানি এই মূল্যবান খনিজগুলো পাবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে বিরল মৃত্তিকা থেকে চুম্বক তৈরির প্রযুক্তি, এমনকি এই খনিজ পুনঃপ্রক্রিয়াকরণ বা রিসাইকেল করার প্রযুক্তি রপ্তানি করতেও বিশেষ লাইসেন্স লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, চীনের বাইরে কোনো দেশের প্রতিরক্ষা খাতকে এই প্রযুক্তি বা খনিজ ব্যবহারের লাইসেন্স দেয়া হবে না। এছাড়া স্মার্টফোন ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় উন্নত সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির ক্ষেত্রেও লাইসেন্স দেওয়ার ব্যাপারে কঠিন বিচার বিশ্লেষণ করা হবে। চীনের এই ঘোষণার পরেই তাদের দেশের রেয়ার আর্থ এলিমেন্ট উৎপাদনকারী সংস্থাগুলো শেয়ারের দাম অনেক বেড়ে গেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার মতো দেশ, যেখানে স্যামসাংয়ের মতো বড় বড় প্রযুক্তি সংস্থা রয়েছে, তারা এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এর ফলে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রের উৎপাদন প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে চীন বিশ্ব বাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে।